অভয়া কাণ্ডে নতুন করে মামলা, গা ঢাকা দিলেন নির্মল ঘোষ। 2024 8ই আগস্ট আর.জি. করের ঘটনার ঢেউ রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পরে আর.জি. করের অভয়া ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে দলমত নির্বিশেষে পথে নেমেছিলেন মানুষ। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় নির্যাতিতার পরিবার, সহপাঠী সহ আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ ছিল পুলিশের তদন্তের গতি প্রকৃতি নিয়ে। কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে রাতভর আন্দোলন করে গেছেন আন্দোলনরত চিকিৎসকরা। তৃণমূল সরকার চলে গিয়ে বিজেপি ক্ষমতায় এসেই আর.জি. কর কাণ্ডের ফাইল রিওপেন করেছে। ফাইল ওপেন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের 3 হেভিওয়েট আইপিএসদেরকে সাসপেন্ড করেছেন। তবে এখানেই শেষ নয়। আর.জি. কর কাণ্ডের 2 বছর পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পানিহাটির স্মরণ সভায় উপস্থিত ছিলেন। সেখান থেকে বলেছেন, অভয়াকে ভুলিনি, অভয়ার বিচার হবে, পাশাপাশি আবার নতুন করে তদন্ত শুরু হবে, সে কথাও বলেন। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. ব্যারাকপুরের সিপিকে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই খড়দহ থানায় নতুন এফআইআর দায়ের করলেন অভয়ার বাবা, যেখানে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং সন্দীপ মুখোপাধ্যায়ের নাম রয়েছে বলে জানা গিয়েছে। নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর অভিযোগ আনা হয়েছে। এফআইআর করার পর থেকে নির্মল ঘোষ তিনি পলাতক। কোথায় তিনি, কেন বা তিনি হঠাৎ করে ফেরার হয়ে গেলেন? তাহলে কি নিজে যেই সেই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা জানেন, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পাশাপাশি আরও যে প্রশ্নটা উঠছে, বিজেপি সরকার পারবে তো আর.জি. কর কাণ্ডের বিচার দিতে? এই মুহূর্তে নির্মল ঘোষ যে বিপদে সেটা স্পষ্ট। আর.জি. কর কাণ্ডের জল কতদূর পর্যন্ত যায়, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।